আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ পাক খুশি হওয়া আমাদের সবার জন্য বড় পাওয়া। এটা আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি আকবার, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ খুশি হলেন, আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ নিলেন, তো এটাই বড় পাওয়া। যদি আমাদের আখিরাত বুঝে আসে। হ্যাঁ, যদি মনে করি আমার জীবনের চাওয়া পাওয়া কেবল দুনিয়া, তাইলে ভিন্ন বিষয়। দুনিয়াতে আমি পদ পাবো, পদবি পাবো, সুনাম হবে, সুখ্যাতি হবে, মিছিল হবে, স্লোগান হবে, মানুষ চিনবে, হ্যাঁ, সবার কাছে পরিচিত হব, তাইলেই দুনিয়ায় চাইলাম। আল্লাহকে যদি কেউ চায়, আখিরাতকে কেউ যদি চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি চায়, তাহলে খোদার কসম তাকে আখিরাতের জন্যই অপেক্ষা করতে হবে। কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ তাআলা বলছে, নবীর স্ত্রীদেরকে একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে সরাসরি, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। আল্লাহ বলছে, হে নবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, তোমরা যদি আখিরাতের ঘর জান্নাত পেতে চাও, তো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে আল্লাহ সমস্ত নেককার নারীদের জন্যই আখিরাতেই সর্বোত্তম বিনিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি কিনা? আজ-জুহাদু মিআতুন, একটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, হুজরায়, কামরায় গেলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে যাইতে পারতেন ওমর, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ওমরের মেয়ে, এই হিসাবে ওই মেয়ের মাধ্যমে তিনি কথা বলে ঘরে যাইতে পারতেন, মানে হুজরার ভিতরেও কি করতেন, যাইতে পারতেন, যেহেতু নবীজির স্ত্রী উনার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কামরায়, গিয়া দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত ওমর তাকাইলেন, এই নবীজির ঘরটায়, কামরাটায় চারটা জিনিস শুধু দেখছে তখন। এক নাম্বার, একটা চাটাই, আমরা চাটাই তো বুঝেন না, হোগলা চাটাই, তো ওখানে স্পষ্ট আছে হাদিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে চাটাইয়ের উপরে কোনো বিছানার চাদর বা কিছুই নাই, শুধু চাটাইয়ের উপরে নবীজির শোয়া। ওয়াকাদ আসসারা আলা জামবিহি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগে গেছে। এলো এক। দুই, একটা ছোট্ট বালিশ মাথার মধ্যে দেখলেন, এটা হলো খেজুরের ছাল দিয়ে বানানো, ভিতরে খেজুরের ছাল ভরা এই ছোট্ট বালিশ। তিন, পায়ের কাছে কিছু ছাতু, ছাতু তো মুরব্বীরা ছিলেন আগে, যে আটার মতো, হ্যাঁ, গুলাইয়া, পানি দিয়া গুলাইয়া খাইতো, যে আপনারা কি বলেন, ছাতু, ছাতু, এই এগুলো, যেগুলো শুধু কেবল পানি দিয়ে গুলাইয়া খাবে, এতটুকু খাবারটা এটাই, না কোনো তরকারি আছে, না কোনো গোশত আছে, না কোনো মাছ আছে, না কোনো ভাত আছে, কিচ্ছু নাই, শুধুই ছাতু, এইটুকু খাবারের। কয়টা হলো? তিনটা। চার নাম্বার হলো মাথার উপরে দেখছেন একটা চামড়া, একটা শুকানো চামড়া ঝুলানো, কোনো একটা বকরির চামড়া। কেন সেটা? সেটার মধ্যে বিছায়া নামাজ পড়বেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাচ্ছিলেন, হযরত শুবা ওনার নাম। তো ওই যুবক মুহাম্মদ ইবনে মাসলামার কোন সঙ্গীরা কেউ ওই হুজুরের দিকে তাকাইয়া ওনারে বলছে আর কি, যে ইনি বড় হুজুর, বড় আলেম, বড় মুহাদ্দিস। এইটা বলাতে
এই যুবক অখাটে উশৃঙ্খলে বাজারের সন্ত্রাসী যুবক মুহাম্মদ ইবনে মাসলামা বলছে তার ছেলেদেরকে, সাথে সঙ্গী ছেলেগুলারে, যারে আয় দেখি চাই কির বড় হুজুরের দিকে আমার লগা আজকে বেটা হুজুরগিরি ছুটাইলাম। তো আসছে ওনার সামনে, আইসাই উনারে একটা ধমক দিছে, এই থামেন থামেন হুজুর। আপনি বলে বড় হুজুর এরা কয় বড় মুহাদ্দিস, চাই কি জানেন একটা হাদিস কোন দিন এই চাই এইটা একটা মানে বললো আর কি দুষ্টামি অহংকারী করে, কিন্তু শুনতে চাইছে কি বলেন? যদিও অহংকার করে বলছে, বিদ্রুপ করে বলছে, কিন্তু কথাটা তো বলছে যে একটা দেই একটা হাদিস কর, চাই কি জানেন? ওই বুজুর্গ মুহাদ্দিস, ওই আলেম, উনি থামছে, সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করছে যে আল্লাহ, তোমার বান্দা যদিও উশৃঙ্খল, কিন্তু দেখেই মনে হচ্ছে আসলে উশৃঙ্খল, কিন্তু তোমার বন্ধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে তো শুনতে চাইছে, বিদ্রুপ করে বলুক আর অহংকার করে বলুক, আমি আল্লাহ বলি আপনি বরকত দিয়ে, মানে আল্লাহকে বলছি, আমি বলি শুনাই আপনি বরকত দিয়ে। তখন এই মুহাদ্দিস ইমাম শুবা ওই যুবককে বলছে, শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হলো, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, তুমি যা ইচ্ছা তাই করো। যার লজ্জা চলে যায়, হায়া চলে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে যা নাফরমান, তুই যা মন চায় তাই কর, তোমার যেহেতু শরমে নাই, লজ্জাই নাই, তো যা ইচ্ছা তাই করো। এইটাই হাদিস। এই কথা বলে তিনি চলে গেছেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা, বাজারের এই উশৃঙ্খল যুবক, তৎক্ষণাৎ বসে গেছে, মানে ওইখানে বসে গেছে আর কি, এবার আর উঠে না। তো সাথের ছেলেগুলো বলতেছে, বস চলেন উঠেন। বলছে ছেলেদেরকে যে, বয় তোরা কি বুঝছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস কাকে বলছে? তো ছেলেরা বলল না। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা আমারে বলছে, আমারে না লজ্জা নাই, শরম নাই, যার কারণে আমি বাজারে মানুষের উপরে জোর জুলুম করি, যার যা মন চায় তা ছিনায় নেই, যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা আমাকে বলছে, রে আমারে না এই জিন্দেগি, যা তোরা উঠ, এই জীবন ছেড়ে দিলাম, এই নাফরমানি আর করব না। এরপরে উনি ওই এই হুজুর ইমাম শুবা ওনার দরবারে গিয়ে তওবা করে আবার নতুন করে হাদিস শেখা শুরু করছে। অল্প সময়ের ব্যবধানে উনি ওই পৃথিবীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। আবু দাউদ হাদিসের 6টা কিতাব আছে, আপনারা জানেন না, নাম শুনছেন না যে হাদিসের 6টা বড় প্রসিদ্ধ বিখ্যাত কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, ইবনে মাজাহ। এই আবু দাউদ শরীফের মধ্যে হাদিসের বর্ণনাকারীদের নামের মধ্যে বারবার এই যুবক মুহাদ্দিসের নাম আছে, মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবী। তাহলে কি বোঝা গেল? এক হাদিস জীবন বদলে দিছে, এক আয়াত ওই ডাকাতের জীবন কি করে দিছে। এজন্য মনোযোগ দিলে এক কথায়ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা কোরআনের জীবন পাল্টায় যেতে পারে। এজন্য সবাই মিলে মনোযোগ দিলে বরকত হবে। এবার আমার দ্বিতীয় কথা হলো, তোমরা যে কয়জন ছেলের হাতে মোবাইল, এগুলো সব নামাও। একজন ছেলেও আর হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। এই ছেলে নামো, নামাও। যার পছন্দ হয় না তুমি বাইরে যাও। আমার কথা যদি মানতে কষ্ট হয় উঠে চলে যাও ভাইয়া, ঘুমাইলে ভালো, রাত হইছে অনেক, ঘুমায় গেলে কোনো সমস্যা নাই, ঘুমানো কোনো অপরাধ না, ঘুমানো কোনো কবিরা গুনাহ না, তো ঘুমায় যাও। কিন্তু আল্লাহর ওয়াস্তার একটা ছেলেও দয়া করে মোবাইল হাতে নিবা,
আমি অনুরোধ করলাম, অনুমতিও দিলাম, চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো ভোটে দাঁড়াইছি না যে ভাইয়া আমার কোনো জনসমর্থন দরকার, আমার কোনো মার্কা দিয়ে আসছি না, আমি ইলেকশনের ওয়ার্কিং করতেছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছাও নেই, কাজে আমার এই মানসিকতাও নেই। আমার আল্লাহর কথা বলা দরকার। একজন হলেও অসুবিধা নাই, 1000 জন হলেও কি নাই অসুবিধা। সংখ্যা কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার মধ্যে নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে। আল্লাহ গ্রহণ করার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল। সূরা ইয়াসিনে একটা ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন। এইখানে একটা ঘটনা আছে। এই ঘটনা হলো এই যে 3 জন রাসূল আমাদের নবীর আগে আল্লাহ প্রেরণ করেছেন একটি এলাকায়। একটি এলাকার মানুষকে 3 জন রাসূল দিন রাত আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে এই 3 জন রাসূলের হাতে পুরা সময়ে কালেমা পড়ে ইমানদার হইছে কেবল একজন। কয়জন? একজনই ইমানদার হইছে, সির্ফ একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, একজন লোক। তাইলে বলেন 3 জন রাসূলের দিন রাত আল্লাহর দিকে দাওয়াতের বিনিময়ে ঈমানওয়ালা হইল একজন। তাহলে এটা কি ওনাদের ব্যর্থতা? কথা বলেন না কেন? ব্যর্থ ওনারা? এই জন্য সংখ্যা কোনো বিষয় না, একজন না 1000 জন এটা কোনো দেখার বিষয় না। আল্লাহর দ্বীনের কথা বলতে পারা, আল্লাহর দ্বীনের কথা শুনতে পারা, আল্লাহর দ্বীনের কথার আয়োজন করা, দ্বীনের যেই কোনো ফিকির করা, এটাই সৌভাগ্য, এটাই সওয়াব, এটাই নেকি। এখানে সংখ্যা কোনো কি নয়, বিবেচ্য। পরিচিতিও কোনো দরকারি কিছু না। সবাই চিনলে সফল, সব মানুষ না চিনলে ব্যর্থ, এটাও না। এটাও কোরআন সুন্নাহ নাই। বুঝেন নাই কথাটা? যেমন মনে করেন আমার কোরআনুল কারীম, এটা এই কোরআনে পুরা কোরআন শরীফে নবী এবং রাসূলের নাম আছে 25 জন। 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে আছে। কতজন? এখন আপনারা বলেন যে নবী রাসূল মোট কি 25 জন? তো 1,24,000 নবী এবং রাসূল, এই বর্ণনাটাও যদি ধরা হয় কেমন? তো তাইলে 25 জনের অতিরিক্ত যাদের নাম নাই কোরআনে, ওনারা ব্যর্থ। তো ওনার নাম তো আমরা জানলাম না। পৃথিবীর কোন কিতাবে 10,000 নবীর নাম নেই, 5,000 নবীর নাম নেই, 2,000 নবীর নাম নেই, কোথাও নাই, কেউ জানে না। তো ওনাদের নাম যে কেউ জানে না, কারণ ওনারা কি ব্যর্থ? তো তাইলে সবাই চিনতে হইব, এটা কি জরুরি? মালিক চিনলে। কোরআনুল কারীমের মধ্যে পুরা কোরআনে সাহাবীর নাম আছে শুধু একজন। কয়জন? সির্ফ একজন সাহাবীর নাম আছে কোরআনে, ওনার নাম হলো যায়েদ। ওই সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ ফালাম্মা ক্বাদা যায়েদুম মিনহা ওয়াতারান, সূরা আহজাবের মধ্যে আছে। এই একজন সাহাবীর নামে আছে কোরআন শরীফ। তো আবু বকরের নামও নাই, ওমরের নামও নাই, ওসমানের নামও নাই, আলীর নামও নাই, হাসান হুসাইনের নামও কোরআনে নাই। তো ওনারা ব্যর্থ। কথা বলেন না? তাই তো সাহাবী শুধু একজন, নবীজির সাহাবী একজন, তো কোরআন শরীফে যে শুধু একজনের নাম। এই জন্য দ্বীন বড় জিনিস, ইসলাম বড়। আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ পাক খুশি হওয়া আমাদের সবার জন্য বড় পাওয়া। এটা আল্লাহর সন্তুষ্টি। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে সন্তুষ্টি আকবার, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ খুশি হলেন, আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ নিলেন, তো এটাই বড় পাওয়া। যদি আমাদের আখিরাত বুঝে আসে,
হ্যাঁ, যদি মনে করি আমার জীবনের চাওয়া পাওয়া কেবল দুনিয়া, তাইলে ভিন্ন বিষয়। দুনিয়াতে আমি পদ পাবো, পদবি পাবো, সুনাম হবে, সুখ্যাতি হবে, মিছিল হবে, স্লোগান হবে, মানুষ চিনবে, হ্যাঁ, সবার কাছে পরিচিত হব, তাইলে দুনিয়ায় চাইলাম। আল্লাহকে যদি কেউ চায়, আখিরাতকে কেউ যদি চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি চায়, তাহলে খোদার কসম তাকে আখিরাতের জন্যই অপেক্ষা করতে হবে। কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ তাআলা বলছে, নবীর স্ত্রীদেরকে একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে সরাসরি, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ। আল্লাহ বলছে, হে নবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, তোমরা যদি আখিরাতের ঘর জান্নাত পেতে চাও, তো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। তাহলে আল্লাহ সমস্ত নেককার নারীদের জন্যই আখিরাতেই সর্বোত্তম বিনিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে, আখিরাত থেকে নিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই নাম জানি কিনা? আজ-জুহাদু মিআতুন, একটা আরবি কিতাব আছে, ওই কিতাবে আমি পড়ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হুজরায় কামরায় গেলেন নবীজির সাথে সাক্ষাতের জন্য। ঘরের মধ্যে যাইতে পারতেন উমর, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি ওমরের মেয়ে, এই হিসাবে ওই মেয়ের মাধ্যমে তিনি কথা বলে ঘরে যাইতে পারতেন, মানে হুজরার ভিতরেও কি করতেন, যাইতে পারতেন, যেহেতু নবীজির স্ত্রী উনার মেয়ে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কামরায়, গিয়া দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত ওমর তাকাইলেন, এই নবীজির ঘরটায়, কামরাটায় চারটা জিনিস শুধু দেখছে তখন। এক নাম্বার, একটা চাটাই, আমরা চাটাই তো বুঝেন না, হোগলা চাটাই, তো এখানে স্পষ্ট আছে হাদিসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে চাটাইয়ের উপরে কোনো বিছানার চাদর বা কিছুই নাই, শুধু চাটাইয়ের উপরে নবীজির শোয়া। ওয়াকাদ আসসারা আলা জামবিহি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র দেহ মোবারকের মধ্যে দাগ দাগ লাগিয়ে গেছে। এলো এক। দুই, একটা ছোট্ট বালিশ মাথার মধ্যে দেখলেন, এটা হলো খেজুরের ছাল দিয়ে বানানো, ভিতরে খেজুরের ছাল ভরা এই ছোট্ট বালিশ। তিন, পায়ের কাছে কিছু ছাতু, ছাতু তো মুরব্বীরা ছিলেন আগে, যে আটার মতো, হ্যাঁ, গুলাইয়া, পানি দিয়া গুলাইয়া খাইতো, যে আপনারা কি বলেন, হাতু, ছাতু, এই এগুলো, যেগুলো শুধু কেবল পানি দিয়ে গুলাইয়া খাবে, এতটুকু খাবারটা এটাই, না কোনো তরকারি আছে, না কোনো গোশত আছে, না কোনো মাছ আছে, না কোনো ভাত আছে, কিচ্ছু নাই, শুধুই ছাতু, এইটুকু খাবারের। কয়টা হলো? তিনটা। চার নাম্বার হলো মাথার উপরে দেখছেন একটা চামড়া, একটা শুকানো চামড়া ঝুলানো, কোনো একটা বকরির চামড়া। কেন সেটা? সেটার মধ্যে বিছায়া নামাজ পড়বেন। এই চারটা জিনিস, একটা চাটাই, একটা খেজুরের ছাল ভর্তি বালিশ, কিছু ছাতু যা পানি দিয়ে মিশিয়ে খাবেন, আর একটা চামড়া ঝুলানো যেটা দিয়ে নামাজ পড়েন মুসল্লার মতো।